আমরা ওয়াজ মাহফিলের ময়দানে বক্তব্য দিয়েই নিজেকে ভালো রাখতে চাই না রাজনীতিতে জড়ানোর জন্য। আমরা হাক্কানি পীর মাশায়েখদের খানকায় ভালো থাকতে চাই, রাজনীতিতে জড়াতে চাই না। আমরা ইমামতির মুসাল্লায় ভালো থাকতে চাই, রাজনীতিতে জড়াতে চাই না। কিন্তু যখন দেখি আমার দেশের রাজনীতিবিদগুলো চুরি আর ডাকাতির রাজত্ব গড়ে তুলেছে, সন্ত্রাসীর রাজত্ব গড়ে তুলেছে, খুনের রাজত্ব গড়ে তুলেছে, তখন আমরা উলামায়ে কেরাম চুপচাপ থাকতে পারি না। মসজিদ ছেড়ে আমরা ময়দানে চলে আসি, খানকা ছেড়ে ময়দানে চলে আসি। রাজপথে যখন উলামায়ে কেরাম নামে পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়, 5 আগস্ট তৈরি হয়, জালিম লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। মাথায় টুপি দিলে আর মুখের দাড়ি লম্বা হলে জুব্বা পরলে মনে করে এগুলো সব মগা। এজন্য আমি বলি মগা কতদূর খবর নিয়ে দেখ। 6 মাসের রাজনীতিতে চেয়ারম্যান হয়েছি, 6 মাসের গুন্ডাগুলো আম করে পিটাইছে আর আমি কোমরে গামছা বাঁধা কইছি দ্বিতীয়বার এলে চোখ তুলালাম। আল্লাহু আকবার। হুজুররা কইছে তো এজন্য আপনাদের গায়ে ভালো লাগে না আর কি। আমি আল্লাহ তাআলা যখন দেখলাম ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, কোরআন থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, দ্বীন থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে আমি আল্লাহর দ্বীন জমিনে থাকবে কি থাকবে না এই প্রশ্নের তৈরি হয়েছে, তখন আমি আল্লাহ তাআলা 1000 3000 5000 ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা বদরের ময়দানে নিজে হাজির হয়েছিলাম। হ্যাঁ মুসলমান, ভালো করে শোনো, মুসলমানদের ঐক্যের জন্য, মুসলমানদের শক্তির জন্য আমেরিকার প্রয়োজন হয় না, মুসলমানদের শক্তির জন্য রাশিয়ার প্রয়োজন হয় না, মুসলমানদের শক্তির জন্য চায়নার দরকার হয় না, মুসলমানদের শক্তির জন্য ইন্ডিয়ার দরকার হয় না। আমরা জানি আমাদের সাথে আমেরিকা নাই, আমাদের সাথে রাশিয়া নাই, আমাদের সাথে চায়না নাই, আমাদের সাথে ইন্ডিয়া নাই। আরে কাউকে লাগবে না, খোদার কসম কাউকে লাগবে না। ফিলিস্তিনে যেমন কাউকে লাগে নাই, মুসলমানদের কবজায় চলে আসছে। আফগানিস্তানে কাউকে লাগে নাই, আল্লাহর সাহায্য ছিল, মুসলমানদের বিজয় আসছে। বাংলাদেশেও যদি আমেরিকা না থাকে, চায়না না থাকে, রাশিয়া না থাকে, আল্লাহর সাহায্য যদি থাকে, খোদার কসম এই বাংলার জমিন মুসলমানদের কবজায় আসতে বাধ্য। তায়েফের জমিনে আমার নবী গিয়েছে, কাফিররা রাবারের গুলিগুলো লইয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো লইয়া আমার নবীর গায়ে এত জোরে মারে, নবীজির চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে যায়। আমার নবীর রক্তগুলো শরীর বেয়ে বেয়ে টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। রাহমাতুল লিল আলামিন তারপরেও জিবরিল আমিনের দিকে তাকান, আর ওদিকে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় আছে। বারবার করে তাকিয়ে দেখে নবীজি নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছতেছেন, জমিনে পড়তে দেন না। যায়েদ ইবনে হারেসা কা পয়গম্বর, রক্ত আপনি কেন জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলে, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, কাফিররা না বুঝে রক্ত ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয়। এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে ফেলবেন, তায়েফের জমিনে কোনোদিন ফসল দিবেন না।